মানুষের উপরে জুলুম শুরু করে দেয়। আর এই জুলুম করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটি শাস্তি অবধারণ করি। সেই শাস্তিটা কি? শাস্তির কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে বলে দিয়েছেন। 178 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহযাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের আমি যে ঢিল দিয়েছিলাম, যারা কাফের ছিল তাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিয়ে দিয়েছিলাম, সুতা ছেড়ে দিয়েছিলাম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই ওই কাফেরদের যে পাপটা আছে, পাপের খাতাটা আছে, পাপের খাতাটা পূরণ না হওয়া পর্যন্ত তাদেরকে আমি আল্লাহ কখনো শাস্তি পাঠাবো না, অবধারণ করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের হয় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢিল করে দিয়েছি। যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা জুলুম করে, যারা জনপদের মানুষের সামনে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, এখনও কিন্তু বলি না কিছু। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সুতাটা ঢিল করে দিয়েছি, এটা যেন তারা নিজেদের জন্য যে পাপের খাতাটা আছে, ওই পাপের খাতাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা রাখবো না। যখন পূরণ হয়ে যাবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ভিতরে শাস্তি অবধারণ করব। এটা ঠিক কিনা? পাপের খাতা পূরণ হওয়ার পর্যন্ত হতাশ হয়ে যায় আমরা, এখনো পর্যন্ত আল্লাহ কি দেখে না? আল্লাহ এত অন্যায় জুলুম অত্যাচার কি আল্লাহ দেখে না? আল্লাহ তুমি একটু আমাদের উপরে রহম করো, রহমত করো। আল্লাহর কাছে অনেক অনেক পাওয়া দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে দেখা গেল এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, তোমরা এখনো হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম যারা কাফের হয়, যারা জনপদ মানুষের উপরে জুলুম অত্যাচার শুরু করে দেয়, তাদেরকে নিয়ে তোমরা হতাশ হও না। তোমরা একটি মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। তারা যে কাফের, তাদের পাপের যে খাতাটা আছে ওইটা পূরণ হওয়া আগ পর্যন্ত তাদেরকে আমি কখনো শাস্তি অবধারিত করব না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন পাপের খাতাটা পূর্ণ হয়ে গেল, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিতে ফেলেছে কিনা? আপনারা কি বুঝে বললেন ফেলেছে, আর কি বুঝে না বললেন ফেলেনি? ফেলেছে কিনা? আচ্ছা, কি বুঝে বললেন আপনি? যে কোনো একটা কারণ বুঝে বলেছেন, কিন্তু এখানে মূল কথাটা হলো ওই যে আবু জাহেল। এইভাবে সিস্টেমে আসলে আপনি যেটা বলেছেন সেটাও ঠিক, কিন্তু ওই যে আবু জাহেল, আচ্ছা বলেন, উনি যে পাপ করেছিল জনপদ মানুষের উপরে, তার পাপের খাতাটা যখন পূর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা তার আযাবে ফেলি নাই? কেউ কথা বলে না। ফেলেছে না? ফেলেছে। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের পাপটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি কখনো আযাবের ভিতরে ধাপিত করি না। এই আয়াত থেকে শিক্ষণীয় কারণ হলো এটা, আমরা যাই করি না কেন মানুষের উপরে কখনো জুলুম করব না, কখনো কুফরির পথ অবলম্বন করব না। যদি সেই পথটা আমরা অবলম্বন করি, তাহলে আমাদের যে পাপের খাতাটা আছে, ওই পাপের খাতাটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কিছুই বলবেন না, সুতরাং ছেড়ে দিবেন, ঢিল করে দিবেন। তুমি যত বড় বাড়াবাড়ি করো, যত মানুষকে মারো, মেরে ফেলো, তোমাকে আমি কিছু বলবো না। আর যখন আল্লাহ তাআলা ধরবেন, তখন বাপ বলার সময়ও কিন্তু দেবে না। এমন একটা অবস্থা আল্লাহ তাআলা করবেন, সেটা আমাদের এখন এই আয়াত থেকেই সব কিছু বোঝা যায় যে আল্লাহ তাআলা একজন আছেন।